Hello and welcome to another episode of Unortho Talks. I'm Enamul and you are a very kind person. Thank you so much for clicking on this video. Yes, this is a video, not a podcast. No, it is not. This is a video with audio. Only audio. কেন পডকাস্ট নয়? যদি তুমি নতুন তাহলে মানে ইট ইউজ টু বি কল্ড আ পডকাস্ট বাই মি, কিন্তু তারপর আমি ভাবলাম যে সবাই পডকাস্ট করছে, সব কিছুই পডকাস্ট, দিস ইজ নট এভরিথিং, this is not what everybody else is doing. So what is this? If this is not everything else, so this is not everything else. যদি তোমার কাছে কোনো সাজেশন থাকে what I can call it, please let me know. I'll call it that if I like it. This is autocracy, not democracy. চুপ করছি, টপিকে আসছি। টপিকের নাম আমি জানি না, আমি ডিসাইড করিনি কী দেবো, বাট একটা প্র্যাকটিক্যাল প্রবলেম লাইফে। আমার বাড়িতে there are some appliances that I need, that we need, Ma and I, we both need. And there are some appliances that we can actually afford. প্রবলেম হলো যখন মানে আমি যেগুলো অ্যাকচুয়ালি আমার প্রয়োজন মনে হচ্ছে বা যেগুলো অ্যাকচুয়ালি আমার ইচ্ছে হচ্ছে নিতে, those are the things that we cannot afford. পয়সা নাই। আর যেগুলোর জন্য টাকা রয়েছে সেগুলো আই ডোন্ট ওয়ান্ট, নট নেসেসারিলি আই ডোন্ট নিড, বাট আই ডোন্ট ওয়ান্ট। মানে ধরো এই যে আমি কথা বলছি তোমার সাথে, তো আই হ্যাভ আ মাইক, ইটস আ মাইক, আমি নাম বলবো না বিকজ দ্য কোম্পানি ইজ নট স্পন্সারিং মি, বাট আই হ্যাভ আ মাইক অ্যান্ড এটার দাম মোটামুটি 10,000-এর কাছাকাছি। কিন্তু মাইক 1,500 টাকা দামেরও আছে, 2,000 টাকা দামেরও আছে। বাট পিপল যারা আমার মতো কাজ করে বাড়িতে থেকে, ভয়েস অ্যাক্টিং করে, কখনো কখনো ভয়েস ওভার প্রজেক্টও করে, এর থেকে কম দামি মাইকে, এর থেকে কম খরচে, মানে খরচে সেট আপে, অ্যান্ড দে আর থিঙ্কিং যে আই উইশ আই হ্যাড দ্য মাইক এনামুল হ্যাজ। হ্যাঁ, বাট হোয়াট এনামুল থিঙ্কস ইজ সামথিং ভেরি ডিফারেন্ট. Yes, we are talking about a very cliche topic, I know, কিন্তু এটা রিয়েলাইজ মানে খুব চট করে হয় না। আমরা বলে দিই অনেক কিছু, কিন্তু রিয়েলাইজ চট করে হয় না। যেমন গাছে কাঁঠাল, গোঁফে তেল, এটা যতদিন না তুমি মানে গোঁফে তেল দিয়ে রিগ্রেট করছো বারংবার, ততদিন তুমি এই মানে কথাটার অর্থ বুঝবে না। তো someone else is actually dreaming about this mic, অ্যান্ড মানে দিস ওয়াজ দ্য মাইক আই অ্যাকচুয়ালি কুড নট অ্যাফোর্ড। আমি বহু কষ্ট করে ধার দেনা করে এই মাইকটা কিনেছি, অ্যান্ড আই এম নট হ্যাপি উইথ দিস মাইক। আমার মনে হচ্ছে আমার ওই মাইকটা দরকার ছিল, ওইটা থাকলে যা করতাম না, কিন্তু আই ক্যান নট অ্যাফোর্ড দ্যাট মাইক। কিন্তু যেহেতু আমি অলরেডি 10,000 টাকা খরচা করে ফেলেছি, আমি আর ডাউনগ্রেড তো করতে পারবো না। এর থেকে কম দামি যে মাইকগুলো, যেগুলো অ্যাকচুয়ালি আমি অ্যাফোর্ড করতে পারতাম, এবার এই মাইকটা খারাপ হয়ে গেলে আমি ওগুলো কিনবই না। আই হ্যাভ সেট আ স্ট্যান্ডার্ড ফর মাই সেলফ, কারেক্ট, যে এবার থেকে মাইক কিনলে 10,000 টাকার কম দামি মাইক তো ইউজ করা যাবেই না। ওকে, মানে আমার অ্যাফোর্ডেবিলিটি, আমি জানি না আমার অ্যাফোর্ডেবিলিটি বলে না এটাকে, বাট অ্যাফোর্ড করার এবিলিটি আমি বাড়িয়ে দিয়েছি বাই not earning more, no, but by buying a thing that I could not afford earlier. If this is getting complicated, making it simple, আমি 5 টাকা আমার কাছে ছিল, আমার মনে হলো যে না 5 টাকার মালটা আমার লাগবে না, আমি 5 টাকা ধার করলাম বন্ধুর কাছে, 5 টাকার মালটা আমার পছন্দ হলো না, 10 টাকা বানালাম, 10 টাকা জিনিসটা কিনলাম। আমার কাছে আজও 5 টাকা আছে, সরি অ্যাকচুয়ালি 0 টাকা আছে আমার কাছে এখন। তো এবার আমার কাছে 0 টাকা আছে, কিন্তু আগে আমি 5 টাকার মালটা অ্যাফোর্ড করতে পারতাম, এখন আমি 1 টাকার মালও অ্যাফোর্ড করতে পারি না, কারেক্ট, বিকজ আই হ্যাভ 0 রুপিস। বাট আমি তো 10 টাকার জিনিস কিনে ফেলেছি, তাই এবার ওর থেকে সস্তা জিনিস কিনতে তো আমার সম্মানে লাগছে। তাই আমি হঠাৎ করে ভেবে ফেললাম যে 10 টাকা জিনিসটা আমি অ্যাকচুয়ালি অ্যাফোর্ড করতে পারবো। তাই এবার আমি বন্ধুর কাছে আবার 10 টাকা ধার চাইলাম, এবং আমি -5 ছিলাম, তাই না, ধার করেছিলাম -5, এবার আমি -15 চলে গেলাম। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং টু আস। আমরা যেটা অ্যাফোর্ড করতে পারি সেটা আমরা চাই না, আমরা যেটা চাই সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি না।
অ্যান্ড দিস ইজ এ ভেরি কঠিন মানে ট্রিক দ্যাট মার্কেটার্স আর ইউজিং। আর এটা আরও একটা সাইড ইকোনমি তৈরি করছে। যেমন তুমি দেখতে পাবে যে ইএমআই এমন একটা জিনিস যেটা আমাদেরকে অ্যালাউ করে টু অ্যাফোর্ড, আমাদের যে অ্যাফোর্ড করার এবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি যেটা, সেইটা বাড়িয়ে দিয়েছে। কারণ আজকে আমি চাইলে যেটা চাই, যে গাড়িটা চাই, আই ক্যান ওন ইট, একটা কোম্পানি আমাকে ইএমআই দিয়ে দেবে, এবং তারপর আমি যদি না দিতে পারি তাহলে তারা গাড়িটা তো ফেরত নিয়ে নেবে, তারপর আমাকে পিটিয়েও শোধ তুলে নেবে। তো ডোন্ট মানে গেট ইন টু দিস ট্র্যাপ টু মেনি টাইমস। আমি এটা বলতে পারি না যে তুমি এটা করো না, বিকজ এটা আমাদের রিয়ালিটি, বাট জাস্ট চেক হোয়াট ইউ ক্যান অ্যাফোর্ড অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট। এই দুটোর মধ্যে পার্থক্যটা কতটা এবং তোমাকে কত লম্বা জাম্প মারতে হইব সেটা একবার চেক। এটা আমাদের আগের জেনারেশনের প্রবলেমটা ছিল না, কারণ মার্কেটাররা তখন ভারতে পৌঁছয়নি। আমাদের আগের জেনারেশন মানে কিন্তু আমি বলতে চাইছি আমার আগের জেনারেশন, অ্যান্ড মাই আগের জেনারেশন ওয়াজ বর্ন ইন দি 60s 50s, ওকে, সো নট দি 80s or 90s জেনারেশন। আমার আগের জেনারেশন মানে আমার পিতার কথা বলছি আমি। মাই পিতা ওয়াজ বর্ন ইন 1957। তো তাকে এই প্রবলেমটা দেখতে হয়নি, বিকজ মার্কেটার্স ওয়ার নট দেয়ার। আমাদেরকে মানে পেনিলেস এবং খুবই নিকৃষ্ট মানের একটা ফিল করানোর জন্য যে তোমার কাছে আইফোন নাই, কে রে তো, এইটা বলার জন্য কেউ ছিল না আগের জেনারেশনের কাছে, কিন্তু আমাদের জেনারেশনে আছে। এবং দ্য মোর this world is going to survive, the more marketers are going to make us feel like seats. So the only tip I have is be less on your mobile, spend less time, digital well-being দেখো, এবং কোনো দিন 2 ঘন্টার বেশি ফোনের সঙ্গে থেকো না। অন স্ক্রিন টাইম 2 ঘন্টার থেকে কমাও, লাইফ জিঙ্গালালা সেট হয়ে যাবে একদম, গ্যারেন্টি দিচ্ছি। এবং মাসের শেষে পয়সা বাঁচাবে, পকেটে দেখবে পয়সা বাঁচছে, হাতে সময় পকেটে পয়সা, করবে কি, উড়াবে। বুঝলে কোথায় উড়াবে? যেখানে প্রয়োজন। इतना ही था आज ज्ञान पेलने का। अगर आपके पास कुछ ज्ञान है पेलने के लिए तो कमेंट में पेलिए, या फिर ईमेल में पेलिए, या फिर इंस्टाग्राम पे, सब कुछ ही डिस्क्रिप्शन पे दिया हुआ है। कुछ काम खुद भी कर लीजिए, हाँ। और स्क्रीन टाइम बंद है, ये भी स्क्रीन टाइम था, कल से स्क्रीन टाइम बंद, और उस 2 घंटे में अनऑर्थोडॉक्स को इंक्लूड करना, बिकॉज आई एम नॉट सेलिंग यू एनीथिंग। ओके, टाई टाई, बाय बाय।